সাংবাদিক বন্ধুসকল আপোনালোকে ধন্যবাদ দিছোঁ। আপোনালোকে মাতিছে এই কাৰণেই যে এতিয়া অসমত যিটো অসমীয়া সংঘালৈ যিটো উচ্ছৃংখল পৰিৱেশৰ সৃষ্টি আসাম চৰকাৰে কৰিছে, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই যিটো উচ্ছৃংখল সৃষ্টি কৰিছে আচল সমুদ্ৰুল ভট্টাচাৰ্যই, এইটো অসমীয়া জাতিৰ সত্তাটো স্খলন ঘটিছেই আৰু অসমীয়া জাতিটো নোহোৱা কৰাৰ যিটো পদক্ষেপ লৈছে এইটো মোৰ বেয়া লাগিছে। গতিকে আপোনালোকক মাতিছোঁ দুই এষাৰ কম বুলি মই আসামৰ প্ৰাগজ্যোতিষপুৰীয়া দ্ৰাবিড়ান পৰিষদৰ প্ৰেচিডেণ্ট হিচাপে কিছু অভিমত দিম। ভাৰতীয় হিচাপে জীয়াই থাকিব পাৰি, ভাৰতীয় হিচাপে অসমৰ নৰ্থ ইষ্ট ভাৰতীয় হিচাপে জীয়াই থকাৰ ইচ্ছা নাই। নাগালেণ্ড নাই, মণিপুৰ নাই, মেঘালয় আক্ৰমণ কৰিছে, মিজোৰামে কৰিছে, আলফাই এতিয়া যুদ্ধ কৰি আছে, অৰুণাচলে চাইনাই সোমাইছে, এইটো চিত্ৰটো বেলেগ। আৰু আসামটো হ'ল এইটো বংগৰ মাটি, বংগৰ মাটিটো আসাম হৈছে। গতিকে ইয়াতে আমি জীয়াই থাকিব পাৰোঁ, কিন্তু যেহেতুকে ব্ৰাহ্মণ্যতবাদ মনোবাদ হাকন হিমন্ত বিশ্ব শৰ্মা আৰম্ভ কৰিছে, মুছলমান বিদ্বেষী, ইয়াত থাকিব নোৱাৰি। কাৰণ মুছলমানৰ অধিকাৰ আছে, আমি দ্ৰাবিড়, আমি ইছলাম ধৰ্মই গ্ৰহণ কৰিছোঁ, আমি হিন্দু যিটো বাঙালী সেইবিলাকেও দ্ৰাবিড়। গতিকে আমি ইয়াত থাকিবলৈ ইচ্ছা কৰোঁ, কিন্তু তেওঁলোকে নোৱাৰে, তেওঁলোকে চবখিনি অকলেই লাগে। 80% অসমীয়া লাগে নামত লাগে, তেনেহ'লে বাকী কাক কাক দিব সেই ক্ষেত্ৰটো স্পষ্ট কৰক। 1951 চনৰ এইটো কোনো চন তাৰিখ ধৰি কোনো সংজ্ঞা নহয়, চন তাৰিখ ধৰি অসমীয়া নহয়, চন তাৰিখ ধৰি খিলিঞ্জীয়া নহয়, চন তাৰিখ ধৰি থলগুৰি নহয়। গতিকে মই কৈছোঁ যে হেমন্ত বিশ্ব শৰ্মাই সমুদ্ৰুল ভট্টাচাৰ্যই তেওঁলোকে 51 চন কিয় আহিব লগা হ'ল সেইখন স্পষ্টীকৰণ কৰক। এই 51-ত কোন কোন জনগোষ্ঠী ইয়াত ৰাখিছে অসমৰ সংঘাৰ ভিতৰত? আমি জনামতে তেওঁ অসমৰ বাংলাভাষী মুছলমান 98 লক্ষ মানুহক ৰখা নাই। অসমীয়াৰ সংজ্ঞা নহয় যেতিয়ালৈকে অসম আসাম শব্দ আৰু অসম শব্দ এই দুটা শব্দৰ এই ৰিজনীমূলক এটাত উপস্থাপন হ'ব নোৱাৰি, তেতিয়ালৈকে নহয়। অসম শব্দটো আকৌ বুজিবলৈ মই আহ্বান কৰিছোঁ অসমবাসীক যে অসম শব্দটো আহোমৰ ঐতিহ্যত আনিছে অসম সাহিত্য সভাই, সেইটো আমি নামানো। এইটো অসম অসমান অসম যিটো কোচসকলে মানিছে, বাঙালীয়ে মানিছে, অন্যান্য জাতিগোষ্ঠীয়ে মানিছে, সেইটো হওক যে অসমান অসমৰ নামত অসম আমি মানি লওঁ, তেতিয়া আমি সংজ্ঞা দিম। তেওঁলোকে আইনগত 29 সেকশন আর্টিকেল 29 মধ্যে তেওঁলোকে আইনগত অপরাধী। আর লিটারেচার অফ হিস্ট্রির মধ্যে তেওঁলোকে দহনীয়া, নিজের আত্মঘাতিক মানুষ, দহনীয়া, নিজেই নিজের জাতির ধ্বংস করার এইবিলাক নেতা। আর এই নেতা আগত 1951 আছিল, তেওঁলোকে এই অসমীয়া সোমাই থৈ গৈছে। আজি এই জ্বালা যন্ত্ৰণা 1,12,00,000 মানুহৰ এই অৱস্থা হৈছে। এই ধৰণৰ মানুহ তেতিয়াও আছে। তেওঁলোক ফখৰুদ্দিন আলী আহমেদ আছিল, আতাউর রহমান আছিল, ইদ্রিস আছিল, উমরউদ্দিন আছিল, গিয়াসউদ্দিন আছিল, এইবিলাকে কৰিছিল এই সময়। আৰু এইবিলাকত এতিয়া তেওঁলোকৰ এই মানে বেগটানা নেতাও এইবিলাক নহয়, এইবিলাক আৰু চেলেঞ্জ কৰি আছে অসমীয়াকে। বাপৰে সাহস, আমি বাংলা লিখিম, মোৰতো মই বাঙালী, মই বাংলা লিখিম, যাই যি লাগে লিখিম, সেইটো মই নকওঁ, মই বাংলা লিখিম। ভূপেন হাজৰিকাই মিলালেও ভূপেন হাজৰিকা অসম আৰু অসমীয়া এই শব্দটো মিলাই থব লাগিছিল। ভূপেন হাজৰিকা আইন নহয়, ভূপেন হাজৰিকা সাহিত্য নহয়, এটা গায়কে তেওঁ ক'লেই এইটো হ'ব নেকি? এইটো মোক সুধি কৈছে নেকি? মই বাঙালী জাতিৰ মানুহ ইয়াত মেজৰিটি। আজি আপোনালোকে জানিছেনে নাই, অসমত জনগোষ্ঠী হিচাপে একক সংখ্যাগৰিষ্ঠ বাঙালী মুছলমান, সেকেন্ড বাঙালী হিন্দু, থাৰ্ড টি গাৰ্ডেন। আৰু এইবিলাক বাদ দি খিলিঞ্জীয়াৰ সংজ্ঞা কৰি আছে হেমন্ত বিশ্ব শৰ্মা। কিমান সাহস তেওঁৰ, সাহস কিয় পাইছে? আপোনাৰ এই জাকিৰৰ দৰে, মানে ৰফিকুলৰ দৰে MLA, শ্বাৰমানৰ দৰে MLA এইবিলাক পাইছে কাৰণে কৰিছে না? বিৰোধী পক্ষৰ ৰাজনীতি কিয় নিৰপেক্ষ কিয় নহ'ব? এতিয়া যিটো এই সংৰক্ষণ কৰিলে, যিটো অসমীয়া নামত যিবিলাক মানুহ সোমাব তেওঁলোকে চাইলেণ্ট থাকিব। আপুনি আমাক প্ৰশ্ন কৰিব লাগে যে বাঙালী মুছলমান, বাঙালী হিন্দু চাইলেণ্ট কিয়? এইটো তেওঁলোকে চাইলেণ্ট হ'ব। বাঙালী মুছলমান যিবিলাক হৈছে নিৰ্বোধ, অজ্ঞ, 50,000 বুদ্ধাংকৰ মানুহ, এইবিলাক মানুহ MLA বনাই দিছে, জাতি মাৰা গৈ আছে। বাঙালী হিন্দু সেই অজ্ঞ, কাছাৰ পৰা জিকে দিছে, অজ্ঞ নিৰ্বোধ, সেইটো নকৰে। তথাপি হেমন্ত বিশ্ব শৰ্মা BJP কৈ তেওঁলোকে কাৰ মাধ্যমে ৰাখিছিল, কালি বাদ দি দিছে, তাৰ লগত আমাৰ ই নাই। অসমৰ সংখ্যা তেওঁলোকক আমি গণ্য নকৰোঁ। এইটো পৰেশ বৰুৱাদেৱে এটা প্ৰতিবাদ কৰিছে, ময়ো আজি কৰিলোঁ। তেওঁলোকক বাদ দি মানে অসমৰ পৰা স্বাধীন বুলি ঘোষণা কৰে ৰাজ্য, এইটো প্ৰফেচনেল কেন্দ্ৰক হেমন্ত বিশ্ব শৰ্মাই যে কাছাৰ বেলেগ ৰাজ্য,
নহলে এই কথার তুলিল ক্ষমা বিচারক রাইজর ওচৰত অসম ভাগ কৰাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা কোন কোন হয় হেমন্ত বিশ্ব শৰ্মা অসম ভাগ কৰাৰ কাৰণে তেওঁলোকক বাদ দিয়াৰ কাৰণে মোক বাদ দিয়াৰ কাৰণে অমুকক বাদ তেওঁ কোন তেওঁ তো ব্ৰাহ্মণ তেওঁ ক'ৰ পৰা আহিছে এইটো কওক তোৰ জাতীয় সম্পদ না এর কারণ হল আমসু জমিয়তুল উলামা হিন্দ ইএমএফ আর এআইডিএফ দল এই দল মিলাকে বিশৃঙ্খলা করি আমার কমপ্লিট রাজনৈতিক শেষ করে দিছে যে আমার মানসিকতার একটা বদনাম আছিল বা সুনামও আছিল যে তেওঁলোকে কংগ্রেসের ভোট ব্যাংক সেই আমার থাকাতে এইবিলাক ইস্যু তৈরি করা হওয়া নাছিল যেতে এলোক ভাগ ভাগ হয়ে গ'ল তেতিয়া তেওঁলোকেও ভাগ ভাগ হৈ গ'ল সাম্প্ৰদায়িকটো আহি বিজেপি আহি সোমাই পৰিলে সোমাই পৰি আজি কৰিছে আমচু কি কৰিছে এটা স্লিপ দিয়কচোন আমচু একটা স্লিপ দিব পারছে নাকি এই যাতে 42 বছর আন্দোলন করি চলিও একটা স্লিপ দিব পারছে নাকি বাঙালি মুসলমান আর তেওঁলোক আর উল্টাকে লাগে আর এই যে রাইটিং সাইটিং করে আসছে কোনো একটা আদালত গৈছে কেস করলে হারে কারণ কেস বান্ধা জ্ঞান তেওঁলোকৰ নাই যে উকিলের চলতে উকিলে না জানে সেকশন আর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড মিলাই কেস সাবমিট করা ইমান সহজ ব্যাপার নহয় অসমত সেইকাৰণে বাঙালী মুছলমানৰ ভিতৰত সেই টেলেণ্ট বুদ্ধিক মানুহৰ ওচৰত আমচু নাযায় কাৰণ ধৰা পৰে তেওঁলোকে আজি এটা অফিচ কৰিব পৰা নাই তেওঁলোকে আজি এটা বহা জাগা নাই তেওঁলোকে কেনেকৈ চলে আচ্ছা 5,000 10,000 মানুহ যায় ধৰ্ণা দিয়ে দিল্লীত কেনেকৈ যায় কোনে টকা দিয়ে গতিকে এইবিলাক আমি নকওঁ কি কাৰণে আমাৰ এই অৱস্থা হৈছে আজি জমিয়তুল উলামা হিন্দে এতিয়া যে কেছ কৰে যে আমাক 3 প্রকারে বাছনি কৰক বাংলাদেশী জমিয়তুল উলামা বদরুদ্দিনের দল ফজল হক হলদার সেক্রেটারি গতিকে এইবিলাক কথা কৈ লাভ নাই আমার বিপদ হওয়ার কারণ আমি বাঙালি মুসলমান আমি নিজেই নিজকে দঙ্গ কৰি আছো আমি ভূমিপুত্র হয় আমি বিরাজ শঙ্কর শর্মা সরি বিরাজ শঙ্কর আর প্রসাদ চন্দ্র এই দুজন রাইটার বিশ্ববিখ্যাত রাইটার এই দুজন রাইটারে কইছে বাঙালির গুরুরক বেলুচিস্তানের ভরা গঙ্গাত প্রথম আইছে আর তেওঁলোকে প্রথম রাজ শাসন করেছে তেওঁলোকে প্রথম গঙ্গা রেড্ডি নাম লৈছে তেওঁলোকে প্রথম প্রাগজ্যোতিষ করেছে তেওঁলোকে প্রথম গঙ্গা রেড্ডি আর মাগধ রাষ্ট্র সৃষ্টি করেছে তেতিয়া মানুহ নাই একমাত্র তামিলিত আছে খ্রিস্টাব্দ 9 সনত তামিলি ব্যাকরণ হয়েছে গতিকে আমি ভূমিপুত্র বেলুচিস্তান আমার সিন্ধু ইন্ডিয়া এটা আমার নাম আমি সিন্ধুর সভ্যতা আমার চান্দুর ডুবি যেটু বাংলাদেশের চান্দুর ডুবলি বেঙ্গলোর এই চান্দুর ডুবিতেও আমার এই সভ্যতা ওলাইছে গতিকে আমি ভূমিপুত্র আমার লোক চ্যালেঞ্জ করো গ্রন্থ লওক আমি গ্রন্থ লৈ আহো আর আপোনালোকে গ্রন্থ লৈ আহক কোনোবাই আমি দেখাই দিওঁ আমি ভূমিপুত্র কেনেকৈ না খিলিজৰ সংজ্ঞা দিব নোৱাৰে ভাৰতবৰ্ষৰ সংবিধানে খিলিজ দিয়া নাই ভারতবর্ষ অরিজিনাল পিপুল অফ ইন্ডিয়া এই শব্দ আছে 1935 সনত আর সেইটো হুবহুব 1955 সনৰ 6 সিটিজেন অ্যাক্ট 4 দফায় রাখি থৈ দিছে সেই একেই যে ভারতবর্ষত আজিৰ টেৰিটৰীৰ ভিতৰত যিবিলাক মানুহ তেওঁলোক অৰিজিনেল পিপুল অফ ইণ্ডিয়া এই কথাটো আছে এই অসমীয়া মুঠি বা দুমুঠি বা 10,000 20,000 2 4 5 10 লাখ অসমীয়াৰ কাৰণে ভাৰতৰ সংবিধান চেঞ্জ কৰি আহক আমি আপত্তি নকৰো নহয় যদি পারে করো আমার দ্রাবিড়ক বাদ দিব নহলে ভারতের সংবিধানে যদি বাদ দিয়ে এইটো বঙ্গ হওয়ার যুদ্ধ আরম্ভ হয়ে যাব এটা মই বিচৰা নাই সেইটো মই হেমন্ত বিশ্ব শর্মাক অনুরোধ করেছি আকৌ আপনি বেশি আগ নামারিব আইন মতে যে হয় তাকে করব হোমজিক্যালি কোনো কাম নকরিব ভয়ঙ্কর রূপ অসমত দ্বারস্থ হব আপনি কিন্তু কন্ট্রোল করিব নোৱাৰে আমি আপনি অসমত থাকিব পাৰিম না নাই সেই চিন্তাও করা উচিত হেমন্ত বিশ্ব সরকারের যেবিলাক ক্যাবিনেট ডিসিশন হয়েছে 80% ডিসিশন আউট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এইটু নেক্সট গভর্নমেন্ট হলে একটা বৈঠকের সব কেটে গেছিল হব যে মুহূর্তরে মানুষ থাকে বিধান হবার সব কেটে বাতিল হব না আমি গভর্নমেন্ট মানাই নাই এই গভর্নমেন্টের যি করি আছে বাঙালি মুসলমান ভাবছে নাকি কোনো গভর্নমেন্টে কংগ্রেস আহিব ভাবছে নাকি কংগ্রেস আহিলেও আমি ধরিম যে আপনাদের এটি বাতিল করে বাতিল লোকের ফিরলত আসবো এটা কংগ্রেস আহিলেও আমি ধরিম অসুবিধা নাই কারণ আমার জাতিতকৈ কোনো দল ডাঙর নয়